নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আলুর পোস্ত। তো আপনারা অনেক রকমভাবে ঝিঙে আলু পোস্ত করেছেন, তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আজকে আমি কিভাবে এই ঝিঙে পোস্ত রেসিপিটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝিঙে পোস্ত করার জন্য এখানে আমি অনেকটা পরিমাণেই ঝিঙে নিয়েছি, আর এই ঝিঙেগুলো একদম ফ্রেশ ঝিঙে রয়েছে। তবে এই ঝিঙে থেকে আমি কিছুটা পরিমাণে ঝিঙা এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তবে সব ঝিঙেগুলোই আমি এইভাবেই খোসাটা ছাড়িয়ে নেব। ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার সম্পূর্ণ ঝিঙেগুলো আমি এইভাবে জল দিয়ে ধুয়ে নেব। তবে এই কাজটা ঝিঙে কেটে নেওয়ার আগেই করে নিতে হবে। ঝিঙেগুলো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এইভাবে জলটা ঝেড়ে নিতে হবে। ঝিঙেগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি, এবার এগুলোকে কেটে নিতে হবে। প্রথমে ঝিঙেটাকে দুভাগ করে কেটে নিয়েছি, তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে আমি সম্পূর্ণ ঝিঙে কেটে নেব। এখানে আমি সম্পূর্ণ ঝিঙেটা কেটে নিয়েছি, আর আরও কিছু উপকরণ আমি নিয়ে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করবেন। এখানে আমি ঝিঙের পরিমাপ অনুযায়ী আরও কিছু উপকরণ কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, আর আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। আর সেই সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের পাকা টমেটো, পাকা টমেটোটাও এইভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা 3টে চিড়ে নিয়েছি। এখন রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। এখানে ঝিঙেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এতে ঝিঙে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। এখন দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে এই ঝিঙেটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা অনেক রকমভাবে ঝিঙের রেসিপি দিয়েছেন, তো এইভাবে একবার ঝিঙের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে ঝিঙেটা অনেকটাই কমে গেছে, আর আমি ঝিঙের পরিমাপটা অনেকটাই নিয়েছি, প্রায় 2 কেজির মতো। আর ঝিঙেগুলো ভীষণই নরম, তাই অনেকটাই কমে যাবে। দেখুন বন্ধুরা, এখানে নাড়াচাড়া করতে করতে ঝিঙেটা অনেকটাই কমে গেছে, আর এইভাবে নাড়াচাড়া করতে করতে ঝিঙেটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এখানে ঝিঙেটাকে আর বেশি নাড়াচাড়া করবো না। এখন আমি এই ঝিঙেটাকে একটা পাত্রে তুলে নেব। ভেজে রাখা ঝিঙেটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আবারও কড়াইটা গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল। এখন ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটাকে 2 টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখন আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে করে আলুটাকে প্রায় অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। এখানে চন্দ্রমুখী আলু নেওয়া হয়েছে, তাই সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। এখানে দেখুন বন্ধুরা, আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজটা গলে যাচ্ছে। তবে আমি আগে দেখিয়েছিলাম পাকা টমেটো কেটে নিয়েছি, সেটা আর দেবো না। আর এখানে ঝিঙেতে দেওয়ার জন্য প্রায় 3 টেবিল চামচ সরিষা বেটে নিয়েছি। সরিষা না, পোস্ত। তবে আপনারা চাইলে সরিষা পোস্ত একসঙ্গে বেটে নিতে পারেন, তবে এখানে আমি শুধুমাত্র পোস্ত দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও প্রায় নরম হয়ে এসেছে, আর আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিইনি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যেহেতু ঝিঙেতে হলুদ দেওয়া ছিল, তাই সেই বুঝে এখানে হলুদের গুঁড়োটা দেওয়া হয়েছে।
আর খুবই সামান্য দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এখন আবারও আলুর সাথে সব কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার ভেজে রাখা ঝিঙেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এখানে যে পোস্তটা বাটা ছিল তার অর্ধেকটা আমি এই ঝিঙের সঙ্গে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর বাকি যে পোস্ত বাটাটা এটা আমি পরে দেবো। এখন সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে ঝিঙের সঙ্গে মিশিয়ে নিলাম লবণটাকে। আর লবণ দেওয়ার ফলে এখানে ঝিঙে থেকে অনেকটাই জল বের হবে, আর আলাদা করে জল দেওয়ার দরকার হবে না। এই জলেতেই কিন্তু সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি প্রায় মিনিট চারেকের জন্য। মিনিট চারেক পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে দেবো। আবারও মিনিট তিনেকের জন্য ঢেকে দিয়েছি। আবারও মিনিট তিনেক করে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর এখন সব কিছু সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে জলের পরিমাণটা একটু বেশি রয়েছে, তাই আরেকটু শুকিয়ে নিতে হবে। এখানে জলটা অনেকটাই কমে এসেছে, তবে আর বেশি কমাবো না। এখন এবার বাকি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে এবার সম্পূর্ণ এই তরকারিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। নিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমার একদম রেসিপিটা রেডি খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকে আমার ঝিঙে আলুর পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই এভাবে একবার ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।